কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে কোনো টিপ অ্যান্ড ট্রিক ভিডিও নয়। আজকে আমি একটা সিনেমার রিভিউ করব। হ্যাঁ, থাম্বনেল দেখে বুঝে গেছে রঘু ডাকাতে রিভিউ করতে চাইছি আমি, কারণ রঘু ডাকাত সিনেমাটা আমি কালকে দেখে ফেলেছি অলরেডি। রঘু ডাকাত সিনেমাটা নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো অসাধারণ একটা সিনেমা বানিয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা খুব কমই দেখা যায়। প্রথমে এটা বলে দিই, রঘু ডাকাত হচ্ছে একটা কাল্পনিক চরিত্র। অনেক কিছু গল্প থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটি বানানো হয়েছে। সিনেমাটা নিয়ে যতই বলবো কম বলা হবে। এক কথায় বলতে গেলে সিনেমা স্টোরি, অ্যাকশন, তারপরে ডায়লগ, এভরিথিং সবকিছু জাস্ট ফাটাফাটি। চরিত্রগুলো নিয়ে যদি কথা বলতে হয়, সব থেকে প্রথমে আছে দেব, জাস্ট অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তারপরে যতগুলো কো অ্যাক্টার আছে, ইদিকা বলো, সোহিনী বলো, তারপরে রূপা গাঙ্গুলি, অনির্বাণ ছেয়ে গেছে অনেক সিনে। অনেকদিন পর দেবদাকে আবার খালি গায়ে দেখা যাচ্ছে সিক্স প্যাক অ্যাপসের সাথে। সব থেকে ইন্টারেস্টিং চরিত্র হচ্ছে ওমের একটা ক্যারেক্টার আছে যে সুন্দরভাবে প্লে করেছে। এটা আমি বলতে চাইছি না, তোমরা দেখলে তবেই বুঝতে পারবে যে ওম কি করেছে এই সিনেমায়। মিউজিক নিয়ে যদি কিছু বলতেই হয়, সব থেকে দুর্ধর্ষকর হচ্ছে ছবির বিজিএম। জাস্ট ওয়াও, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে আলাদা আলাদা বিজিএম, জাস্ট প্রতিটা অ্যাকশনকে জমিয়ে দিয়েছে। আরো একটা ইন্টারেস্টিং সিন এটা দেখো, আমার তো জাস্ট ওয়াও লেগেছে। তাই আমি সবাইকে বলতে চাই তোমরাও সিনেমাটা দেখো, দেখেছে জানিও কেমন হয়েছে। সোনার বাংলা।